আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন সময় বাজে 5টা 40 বা 45, মানে সন্ধ্যার আগে আর কি। তো আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম, আর ছোট ছোট বাচ্চারা সব সাইকেল চালাচ্ছিল। অনেকেই হাওয়া খাওয়ার জন্য বাইরে বের হয়েছে, আবহাওয়াটা সুন্দর ছিল। তো এখানে দাঁড়িয়ে একটু ফুটেজ নিচ্ছিলাম। আর আজকে আমি বানাবো চিকেন আলু দিয়ে তেলে ভেজে কুশলি পিঠা বা বিকেলের নাস্তা, যে যেটাই বলুন না কেন। তো এদিকে ফুটেজটা নিচ্ছিলাম আর সুন্দর একটা হাওয়া আসছিল, তো সব মিলে খুবই ভালো লাগছিল। তো অনেকক্ষণ যাবৎ ওখানে দাঁড়িয়েছিলাম। আর এদিকে হচ্ছে যে তেলে ভেজে কুশলি পিঠাটা বানাবো চিকেন আর আলু দিয়ে। তো এটা হচ্ছে যে দুপুরের ভিডিও, মানে এটা বানাতে তো অনেকটাই সময় লাগে, সে কারণে আমি দুপুরেই এটা করে নিয়েছিলাম। আর প্রচণ্ড গরম ছিল। তো এদিকে হচ্ছে কড়াইতে আমি তেল দিয়ে জিরা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছেন যে চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটাও আমি ছিলে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম যে ভুঁড়ি রান্না করার সময়, মানে গরুর ভুঁড়ি রান্না করার সময় যেভাবে ছোট ছোট করে কেটে নেয়, ঠিক ওরকম শেপে কেটে নিয়েছি। আর এদিকে আমি এখন এখানে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা আর শুকনো মরিচের পেস্ট, তার সাথে মশলাও দিয়েছি। তো এখন আমি চিকেনটা এর ভিতরে দিয়ে কষিয়ে নেব। তো চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিব যে আলু ছোট করে কেটে রেখেছি, সেই আলুটা দিয়ে দিব। তো এইভাবে বানিয়ে খেলে কিন্তু অনেক মজা হয়। এই পিঠা বা নাস্তাটা আপনারা গরুর ভুঁড়ি দিয়েও করতে পারেন। তো আমার মা গরুর ভুঁড়ি দিয়েও এভাবে রান্না করে, আবার মানে চিকেন দিয়েও রান্না করে। তো দেখতে পেলেন যে আমি মাংস কিছুটা কষানোর পরে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি। তো আলুটার সাথে চিকেনটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি কোনো নতুন আপু ভাইয়া আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলের ভিডিওতে কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটা একটু বড় হবে। আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখব, ফুল ওয়াচ করব এবং অ্যাক্টিভ বন্ধুও থাকব। তো এদিকে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যতটুকু সিদ্ধ হতে লাগবে সেই পরিমাণে। তো আমার এদিকে চিকেন আর আলুটা রান্না করা হয়ে গেল। এটা আসলে কুশলি পিঠার ভিতরে দিব, পুরের জন্য এটা করে নিলাম আর কি। তো এখন আমি পিঠাটা তৈরি করব। তো তার জন্যে আটা নিয়ে নিব। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছিলাম কড়াইতে, পানি দিয়ে তারপরে সামান্য একটু লবণ দিয়ে আটাটার ভিতরে দিয়ে তো একটা চামচ দিয়ে সুন্দর করে ঘুটে নিয়ে তারপরে আমি হাত দিয়ে সুন্দর করে ওটাকে করে একটা রুটি, মানে রুটির মতো বেলে নেব আর কি। রুটির মতো, মানে রুটির মতো তো পাতলা হবে না, আবার খুব একটা মোটা হবে না, এরকম শেপে বানাতে হবে। তো রুটির মতো করে নিয়ে একটা গ্লাসের কাপ বা যে কোনো কিছু দিয়ে তো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। তো আমি স্টিলের গ্লাসের মুখ দিয়ে কেটে নিয়েছি আর কি। নিয়ে এটাকে খুঁড়ির মতো করে নিয়ে এর ভিতরে চিকেন আর আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে তো দেখতে পাচ্ছেন যে কতগুলো কুশলি বানানো আমার হয়ে গেছে। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিব, দিয়ে এখন এটাকে ভাজবো।
আর যখন আমি এখানে পিঠাটা ভাজি এত পরিমাণ গরম লাগছিল যে ওখানে থাকতে পারছিলাম না। আসলে গ্যাসের চুলায় রান্না করতে লাগলে মনে হয় এতটা গরম লাগে না, কারেন্টের চুলায় যে এত পরিমাণ হিট উঠে। তো যাই হোক, আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর ভীষণই ভালো লাগে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু মিষ্টিটা একটু কম পছন্দ করি, ঝাল টাইপের জিনিসই বেশি পছন্দ করি আর কি। তো আমার মতো কে কে এরকম ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে পারেন। তো পিঠাটা আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো একদম অনেকটা সময় নিয়ে ভাজলে কি হয়, ভিতরে উপরে সুন্দরভাবে কিন্তু একদম মচমচে হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তো এক চার ভাজা হয়ে গেল, আমি এদিকে একটা প্লেটে তুলে রাখছি। তো আরেক চার দিয়ে দিলাম। তো আপু ভাইয়াদের আবারও মনে করিয়ে দিই, যদি কেউ লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে মনে করে একটি লাইক দিয়ে দিন। আসলে আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক মূল্যবান, আমরা যারা ভিডিও বানাই। আর একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তো এক চার পিঠা ভেজে নিয়ে আমি আবারও কিন্তু আরেক চার দিয়ে ভেজে নিলাম, এখন আবারও তুলে নিচ্ছি। তো এইভাবে আমি 3বার 4বারে ভেজে নিই। তো সেটা আর আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখানো হয় না, মানে তাহলে অনেকটাই বড় হয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই পিঠাটা যারা যারা কখনো খাননি, বাসায় একবার হলে ট্রাই করে খেতে পারেন। আর এই চিকেন আলুর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর বানানো কিন্তু খুবই সহজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।